ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে বর্তমান নির্বাচন কমিশন। গত 23 জুলাই এই নীতিমালা জারি করে এএম নাসির উদ্দিন কমিশন। অভিযোগ উঠেছে, নতুন এই নীতিমালা দেওয়ার ক্ষেত্রে মূল অংশীজন গণমাধ্যমের কারো কোনো মতামত নেওয়া হয়নি। এছাড়া ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবস্থান নিয়ে সময় বেঁধে দেওয়াতে আপত্তি জানায় গণমাধ্যম কর্মীরা। বিগত নির্বাচন কমিশন এই যে নীতিমালা যেটি করেছিল গণমাধ্যম কর্মীদের জন্য, সেটি হুবহুব কিন্তু এই বর্তমান কমিশন রেখে দিয়েছে। এইটি হচ্ছে সবচেয়ে হতাশা জায়গা। দ্বিতীয় যে হতাশা জায়গা আমি বলতে চাই তা হলো যে এই গণমাধ্যম যে নীতিমালা বা এই নীতিমালা জারি করার আগে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি নির্বাচন কমিশন, কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেনি, কিংবা নির্বাচন কমিশনে যারা নিয়মিত আসে যে সকল সাংবাদিক তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন আলোচনা করেনি। এবং অনেকটা বলা যেতে পারে যে গোপনে একদমভাবেই তারা এই নীতিমালা জারি করেছে। বরাবরের মতো এবারও যেই কাজটি করা হলো সেটি হচ্ছে সাংবাদিকদের জন্য একটি নীতিমালা করলেন, অথচ সাংবাদিকদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হলো না। এটা আসলে আমি মনে করি ঠিক হয়নি। নীতিমালায় বলা হয়, নির্বাচনের সময় কেন্দ্রে তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করা এবং ভোট কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতির সময় 10 মিনিট নির্ধারণ করা, একাধিক সাংবাদিক একসঙ্গে প্রবেশ না করা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে বাধাগ্রস্ত হবে বলে মনে করে গণমাধ্যম কর্মীরা। আপনি 10 মিনিট কেন, একজন গণমাধ্যম কর্মী তো কোনো কেন্দ্রে 1 মিনিটও অবস্থান করতে না পারেন, যেখানে অবাধ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারছে, ওখানে তো গণমাধ্যম কর্মীর সারাদিন থেকে কোনো লাভ নাই। গণমাধ্যম কর্মীরা কোথায় অবস্থান করেন? যেই কেন্দ্রগুলোতে ভোট অবাধ এবং সুষ্ঠুভাবে হচ্ছে না সেখানে থাকে। 2 জনের বেশি থাকা যাবে না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে ভোট কক্ষে যদি সাংবাদিক বেশি থাকে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু যে 2 জন 3 জন করে দেওয়া এটিও তুলে দেওয়া দরকার। অর্থাৎ আপনি যতটা স্বচ্ছভাবে গণমাধ্যম কর্মীকে এই ভোট কাভার করতে দিবেন, ততই নির্বাচন কমিশনের আস্থা কিন্তু বাড়বে। গণমাধ্যমের কাজ করার ক্ষেত্রে নীতিমালায় বেশ কিছু বিষয়ে সাংবাদিকদের আপত্তি এটাই প্রমাণ করে নীতিমালা গণমাধ্যমের পরিপন্থী। একই সাথে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে আরও স্পষ্ট নির্দেশনা থাকার প্রয়োজন ছিল বলে মনে করে গণ অধিকার পরিষদের তরুণ এই রাজনীতিবিদ। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমের যে নীতিমালাটি তারা প্রকাশ করেছে, সেখানে বেশ কয়েকটি কন্ডিশন তারা ইতিমধ্যে সংযুক্ত করেছে এবং যে কন্ডিশনগুলো আমরা পড়ে দেখে মনে হয়েছে যে বিগত সময়ে আওয়ামী লীগ যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তাদের মতো করে নির্বাচনী ব্যবস্থাকে কন্ট্রোল করেছিলেন, ঠিক একই পথে তারা হাঁটার চিন্তা করছেন কি না এটা একটা বড় প্রশ্ন। যেমন তারা বলছেন যে শুধুমাত্র বৈধ কার্ডধারী যারা জার্নালিস্ট বা সাংবাদিক তারাই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এখন বৈধ কার্ড কারা দিবেন? আবার বলা হচ্ছে ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ ছবি তোলা যাবে না, মানে ছবি তোলার নিষেধ। এরকম বেশ কয়েকটি তারা যে কন্ডিশন ইতিমধ্যে দিয়েছেন, আমি মনে করি এটার মাধ্যমে তারা তাদের অশুভ কোনো চিন্তা আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাস্তবায়ন করার প্রচেষ্টা এটা কিনা, এটা আসলে ভাববার বিষয় এবং একটা বড় প্রশ্নের বিষয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আগের যে নীতিমালা তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। নীতিমালা প্রণয়নের আগে নির্বাচনের অন্যতম অংশীজন হিসেবে সংবাদকর্মীদের নিয়ে নীতিমালা করা যেত বলেও মনে করেন তিনি। এর আগের যে নীতিমালাগুলো সেগুলোরই একটা ধারাবাহিকতা এটা এখানে দেখা যাচ্ছে, সেটারই প্রতিফলন। যদিও আগের তুলনায় যে খুব বড় ধরনের ডিফারেন্ট কিছু একটা আলাদা কিছু হওয়ার কথা তাও নয়, তারপরেও মূল বিষয়টা সেটা হচ্ছে যে এক ধরনের একই চর্চার বিষয়টা, একই ধরনের নিয়ন্ত্রণমূলক কিছু কিছু ধারা এখানে আছে। এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে উচিত ছিল যে নীতিমালাটি চূড়ান্তকরণের আগে যারা অংশীজন, বিশেষ করে সংবাদকর্মী যারা মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা আছে এবং যে অভিজ্ঞতাটা বর্তমান প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হতে পারত। এদিকে নির্বাচন কমিশন নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নীতিমালাকে প্রত্যাখ্যান এবং যৌক্তিক ও বাস্তবসম্মত আলোচনার আহ্বান জানানো হয়েছে। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।